लतय गौरा हरिवार 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 नीलाचल निवासाय बलभद्र जगन्नाथाय नमः। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। क्या बोले समस्या करते हैं क्या बोलती ना लाइफ नामयं विष्णुपदाय कृष्णाय भूतले श्रीमते नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणी विष्णुवादी तत्सत्त्वविश्वतारिणी संसकल्प नामयं विष्णुपदाय कृष्णाय भूतले श्रीमते भगवद्गीतायै नामाचार्य पदाय कृपाय पूर्वपादाय निरुद्धमोदाय वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ॐ गणपतिनिरन्दस्य गणञ्जनशलाकया तस्मै ये चैतन्यमनोविष्णं स्थापितं येन भूतले मह्यं ददति शपथं वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीरूपं सर्वजातं सर्वनरघुनाथान्वितं तं राधेयं सर्वदूतं परिजाननं श्री राधा कृष्ण पदं शौकनललिता श्री हे कृष्ण प्रणश्री दीनबन्धु जगत्पते कांचन पुरंदराधिवनिशये देवी प्रणमामि। पंचकल्पतरुर्वैश्य कृपासिन्धुभ्येव च नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। কেবল আরো টাকা দিতে দেবে। হরে কৃষ্ণ। ডিপ্লোমা ইন ভাগবত গীতা কোর্সের 32 নং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। হরে কৃষ্ণ। আমরা শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্থ অধ্যায় 18 নং শ্লোকে ছিলাম, তাই তো?
ধ্যান দিতে পারবেন। 18 নম্বর শ্লোকে আমরা ছিলাম, সেই ক্ষেত্রে গত যে আমরা ক্লাসগুলো করেছি পেরেছিলাম 16 নম্বর শ্লোকে। তারপর আমরা 17 নম্বর শ্লোকে গেছিলাম। कर्म हि अपि बद्धव्यं च विकर्मणः अकर्मणा च बद्धव्यं गहना बद्धव्यं गहना कर्म गति कर्मणा गति। कर्म हि अपि बद्धव्यं च विकर्मणः अकर्मणा च विद्यव्यं गहना कर्मणा गतिः। कर्मणा हि अपि बद्धव्यं च विकर्मणः अकर्मणा च विद्यव्यं गहना कर्मणा गतिः। এটাকে আমরা ব্যাখ্যা করেছিলাম। ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বলছে কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। তাই কর্ম বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা আমাদের কর্তব্য। তা কর্ম কি আমরা জেনেছি, কর্ম বিকর্ম এবং অকর্ম, কর্ম 3 প্রকার আমরা জানি। ভগবান শ্রীকৃষ্ণ এখানে এটা বলে দিয়েছে। কর্ম কাকে বলে? যে কর্মের ফল আমি ভোগ করব, যে কর্মের ফল আমি ভোগ করব সেটা কর্ম, সেটাই সকাম কর্ম, সেটাই সকাম কর্ম। আর যে কর্মের ফল আমি ভোগ করব না, ভগবান তো অর্পণ করেছে, বা ভগবানের জন্য করেছে, বা ভগবানের আশ্রয় করে যে কর্ম করেছে সেগুলো অকর্ম বলা হয়। যে কর্মের ফল আমি গ্রহণ করবই ভগবানের উদ্দেশ্যে, ভগবানের সেবা করছি, ভগবানের যুক্ত কর্ম, এই সকল কর্মই হচ্ছে ভগবান সমর্পিত যে কর্ম, সে সকল কর্ম অকর্ম। তাহলে কর্ম আর অকর্ম, কর্ম আছে নিজের জন্য করা, নিজে ভোগ করা, আর অকর্ম ভগবানের জন্য করা। ক্লিয়ার? আর বিকর্ম, যে কর্ম শাস্ত্রে নেই, শাস্ত্রের বহির্ভূত, শাস্ত্রে যে কর্মগুলো করতে নিষেধ করে সেইগুলোকে বলা হয় বিকর্ম বা পাপকর্ম। তাহলে শাস্ত্রে নির্ধারিত কর্ম বা শাস্ত্রোক্ত কর্ম, যা যে কর্মের ফল আমি ভোগ করব, সেটা আছে সকাম কর্ম বা কর্ম। শাস্ত্রের কর্ম, শাস্ত্রোক্ত কর্মই, কিন্তু সেই কর্মের ফল আমি ভোগ করব, সেই কর্মের জন্য আমি দায়ী, সেই কর্মের ফল আমার, কিন্তু শাস্ত্রে আছে, সেইগুলো করা কর্ম। এর মাধ্যমে কি হয়? কর্মের বন্ধন। আর অকর্ম, যে কর্মের কর্ম করেছি কিন্তু সেই কর্মের ফল ভগবানকে জন্য, আমার জন্য কোনো কর্ম করেনি, ভগবানের পরবর্তীত। যেমন ভাগবত সেবা, যে কর্মই করি না কেন সেটা তো ভগবানের জন্য করেছি, এই কর্মের ফল অকর্ম।
কর্ম আর অকর্ম দেখতে একই রকম, শুধুমাত্র উদ্দেশ্য একটা নিজের জন্য করা আর আছে কৃষ্ণের জন্য। যেটা কৃষ্ণের জন্য করা সেটা অকর্ম, আর যেটা নিজের জন্য করা সেটা হচ্ছে কর্ম। আর এই কর্মের মাধ্যমে কর্ম অর্জন করা, নিজের জন্য করা, বাবার জন্য করা, অন্যের জন্য করা, কৃষ্ণ ব্যতীত যে কর্ম, সেই কর্মকে কর্ম বলা হয়। যে কর্মে কর্ম বন্ধ হয়, আমাকে বলতে হবে। আর বিকর্ম যে কর্মের ফল শাস্ত্রে নিষেধ করা হয়, সেই কর্ম করলে কি হয়? বিকর্ম। এতেও ফল আছে। এই বিকর্মের ফল কখনো ভগবানকে অর্পণ করা যায় না, কারণ শাস্ত্রে নেই। তাহলে দুটো কর্মের ফল নিজেকে ভোগ করতে হয়, একটা সকাম কর্মের ফল, একটা আছে বিকর্মের ফল, নিজেকে ভোগ করতে হয়। বিকর্মের মাধ্যমে পাপ, কর্ম আর বিকর্ম দুটো কর্মের ফলই নিজেকে ভোগ করতে হয়। এখন কর্মটা কি? যে কর্মের ফল আমি ভোগ করব। দেখা যাচ্ছে যে আমি বাজার থেকে সবজি টবজি কিনে আনলাম, কিনে এনে কার জন্য? আমার সন্তান খেতে চেয়েছে, তাই রান্না করছি। রান্না করার পরে সন্তানকে দিলাম, সন্তান খুবই আনন্দিত হলো, আমিও প্রফুল্ল হলাম। এই কর্মের ফল সকাল। আর বিকর্ম যে কর্ম, পাপ কর্ম, অন্যের ক্ষতি হবে সেই কাজ করা, এই কথা কি হয়? পাপ। এই ভাব আমার হতে হবে। আর অকর্ম একই জিনিস রান্না করে শুধুমাত্র যখন কুড়াই করছি ভগবানের জন্য কুড়াই করছি, রন্ধন করছি ভগবানের জন্য রন্ধন করছি, ভগবানের ভোগ ভগবানকে নিবেদন করলাম। প্রত্যেকটা কর্মের সাথে ভগবান জড়িত। ভগবানকে নিবেদন করার পরে যেটা অবশিষ্ট থাকলো সেটা আমি গ্রহণ করলাম। এটা আছে ভগবানের প্রসাদ বা অকর্ম। আমি কি বোঝাতে পেরেছি? হরে কৃষ্ণ। হরি বল। আমরা যে অকর্ম আর কর্ম দেখতে একই রকম। কর্ম আর অকর্ম দেখতে একই রকম। একটা ভগবানের জন্য সবসময় ভগবান জড়িত, আর একটা ভগবান ব্যতীত অন্য কেউ জড়িত। হয়তো গৃহকর্তা জড়িত, বা মা জড়িত, বা সন্তান জড়িত, বা প্রিয়জন জড়িত, তার জন্য করছি। কিন্তু ভগবান নেই, সেটা আছে কর্ম। এটা আছে কর্ম। আর কিন্তু শাস্ত্রোক্ত স্বামী সেবা করা শাস্ত্রে আছে, সন্তানের সেবা করা শাস্ত্রে আছে, আছে কিনা? পিতা মাতার সেবা করা শাস্ত্রে আছে, প্রতিবেশীর সেবা করা শাস্ত্রে আছে। এটা শাস্ত্রোক্ত কর্ম। এটা করলে কর্মের বন্ধন হয়। বিকর্ম শাস্ত্রে নেই। অন্যের সম্পদ লুণ্ঠন করা শাস্ত্রে আছে, এটা আছে বিকর্ম। অন্যের ক্ষতি করা, জীব হত্যা করা শাস্ত্রে আছে, এটা বিকর্ম, পাপ কর্ম। জীব হত্যা করা শাস্ত্রে নেই। আবার বলা আছে শাস্ত্রে জীব সেবা করো, শাস্ত্রে আছে, এটা কর্ম। বৃক্ষরোপণ করো, এটা কর্ম। যদি তুলসী গাছ রোপণ করা হয় কৃষ্ণের সেবার জন্য, তাহলে সেটা অকর্ম হয়ে যাচ্ছে। যদি তুলসী গাছ যদি রোপণ করা হয় ওষুধ তৈরি করার জন্য, এটা আবার কর্ম, এটা অকর্ম নয়।
আবার বিকর্ম, যেরকম পাপ করা, অন্যের সম্পদ লুণ্ঠন করা পাপ করা, জীব হত্যা করা পাপ করা, যা শাস্ত্রে নেই। আমি কি বোঝাতে পেরেছি কি? পেরেছি? শ্যামলী মাতাজি, প্রশ্ন আছে? ঋতু মাতাজি বোঝা আসছে? দেখি আমরা ভগবান শ্রীকৃষ্ণের বিষয়ে কি বলছে। তাৎপর্যে আমরা কেউ যদি সত্যি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায়, তবে তাকে কর্ম অকর্ম বিকর্মের পার্থক্য জানতে হবে। তাকে জানতে হবে ভগবান তত্ত্ব কি, ভগবানের সঙ্গে তার সম্পর্ক কি, এই জড়জগতে বিভিন্ন গুণের প্রভাবে সে কিভাবে তার কর্তব্য করে। সে তত্ত্বের উপলব্ধি হচ্ছে আত্ম উপলব্ধি। সেই তত্ত্ব সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারে, এই বুঝতে পারে যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করায় প্রতিটি জীবের পরম কর্তব্য। আমরা এই ক্লাসটা আমার সামনে শ্লোকটা করেছি আমরা চলে যাবো 8 নম্বর শ্লোক। কর্মণি অকর্ম পশ্চাৎ অকর্মণি কর্মণি অকর্ম পশ্চাৎ অকর্মণি চ অকর্ম कर्माणि अकर्माणि पश्चात् अकर्माणि च कर्म बुद्धिमान् मनुष्येषु सयुक्ता कृष्ण कर्म कृत् कर्मण्यं अकर्म पश्चात् अकर्मणि च कर्म बुद्धिमान् मनुष्येषु युक्तः कृष्ण कर्म कृत् कर्मण्यं कर्म पश्चात् अकर्मणि च कर्म बुद्धिमान् मनुष्येषु युक्तः कृष्ण कर्म कृत्। क्लियर? क्लियर? कर्मण्यं कर्म पश्चात् कर्मणि च कर्म बुद्धिमान् मनुष्येषु युक्तः कृष्ण कर्म कृत्। क्लियर? बोलें। कर्माणि अकर्म पश्चात् अकर्मणि च कर्म बुद्धिमान् मनुष्येषु कृष्ण कर्म हटाओ। हाँ। रावणी दत्त
এটা খণ্ডতা আছে, কৃত হবে কেন? কৃত খণ্ডতা। বলেন। কৃষ্ণ কর্মকে कर्मण्य कर्म यपश्चात् कर्मणि च कर्म यः सावुद्धि मनुष्येषु सा युक्तः कृष्ण कर्मके कर्मण्य कर्म यपश्चात् अकर्मणि च कर्म यः सावुद्धि मनुष्येषु ভগবান শ্রেষ্ঠ অর্জুনকে বললেন, 18 পড়া হয়ে গেছে, যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান। এই কথাটুকু কি বুঝা গিয়েছে? আন্ডারলাইন হবে। যিনি অনুবাদ, যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি মনুষ্যদের মধ্যে বুদ্ধিমান। এই কথাটুকু কি বুঝা গিয়েছে? বোঝা যায়নি? বোঝাই বলবো। বাজার থেকে আম কিনলাম, এই আম যখন ক্রয় করছি, যে উদ্দেশ্য করছে কৃষ্ণের জন্য ক্রয় করলাম, এটা অকর্ম। আবার ওই একই আম যখন ক্রয় করছি আমার সন্তানের জন্য ক্রয় করলাম, তখন ওইটা কর্ম। যখন ভগবান শ্রীকৃষ্ণের জন্য ক্রয় করছি ওই একই কর্ম কি হচ্ছে? অকর্ম হয়ে যাচ্ছে। আবার ওইটাই আবার যখন মনে করছি না এটা সন্তানের জন্য করে, সেটা কিছু কর্ম হয়ে যাচ্ছে। তাই কর্মে অকর্ম দর্শন, অর্থাৎ আমটি সন্তানের জন্য না কিনে ভগবানের জন্য ক্রয় করা, এটা কর্মে অকর্ম করা হলো। আবার অকর্মে কর্ম দর্শন একই কাজ। যখন আমি সন্তানের জন্য ক্রয় করছি না করে ভগবানের জন্য ক্রয় করছি, সেটা হচ্ছে কর্মদর্শন। ভগবানের জন্য অকর্ম দর্শন। তখন একই কাজ আমরা নিজের জন্য করছি, তাই বলছে দেখা যাচ্ছে একই রকম কর্ম, কিন্তু উদ্দেশ্য উদ্দেশ্যের উপর ডিপেন্ড করছে সেটা কর্ম কি অকর্ম। বুঝাতে পেরেছি? বোঝা যায়নি? মৃত্যু মাতা বোঝা যাচ্ছে না? হ্যাঁ, এক সাধু, এক গ্রামে সাধু ছিল। তিনি একদিন রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছেন। রাস্তার ধারে একটি জলাশয়ে এক জেলে মাছ ধরছে। কিন্তু জেলে যখন জাল ফেলেছে একটি মাছ, সারাদিনে একটা মাছ। এখন জেলে ভাবছে একটা মাছ ধরে কি করবো। হ্যাঁ, তখন ওই সাধু যাচ্ছে, তার কাছে ছিল সামান্য টাকা। যখন
জেলে মাছ ধরছে, তখন সাধু দেখছে তিনি মাছটা একটা হলেও সে কি করবে? যে নিজে রান্না করে খাবে না তো? সাধু কি করলো, ওই তার কাছে যে টাকা ছিল সেই টাকা দিয়ে সেই মাছটি ক্রয় করে। সাধু কি করেছে? মাছ ক্রয় করেছে। এটা কর্ম নাকি অকর্ম নাকি বিকর্ম বলতে হবে। হ্যাঁ, আর কেউ? যদি এই মাছ যদি সে ক্রয় করে তার জীবনকে রক্ষা করে, মাছের জীবন রক্ষা করে, সেটা অভাব। হ্যাঁ, কিন্তু যদি ওই মাছ ক্রয় করে আবার বিক্রি করে, জীবন রক্ষা হলো না, এটা কি হলো? কর্ম। আর সে যদি রান্না করে খায় সেটা হলো বুঝতে পারলাম। একই মাছ উদ্দেশ্যের উপর ডিপেন্ড করছে কর্ম অকর্ম আর বুঝতে পেরেছি কি? একই মাছ উদ্দেশ্যের উপর ডিপেন্ড করছে কোনটা কর্ম অকর্ম, কোনটা বিকর্ম। যদি মাছকে যদি হত্যা করে বিকর্ম, মাছ যদি বিক্রি করে অর্থ ইনকাম করে সকাম কর্ম, আবার যদি ওটা যদি তার জীবন রক্ষা করে সেটা হচ্ছে ক্লিয়ার? সব রকম কর্মে লিপ্ত থাকার সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। হ্যাঁ, সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে তার কর্মটি কর্মের মতো, কিন্তু সে যখন কৃষ্ণের উদ্দেশ্য করছে সেটা কি যাচ্ছে? অকর্ম। ঠিক তেমনই আমরা অর্থ ইনকাম করি, সেই অর্থ যদি আমরা ভগবানের সেবায় যুক্ত হয় এটা অকর্ম। সেই অর্থ যদি নিজের দৈহিক পরিষেবার জন্য যদি খরচ হয় এটা কর্ম। আর সেই অর্থ যদি শাস্ত্রের নির্ধারিত ব্যতীত, শাস্ত্রের বহির্ভূত কর্ম বা যাতে শাস্ত্রে নিষেধ করেছেন সেই জায়গায় যদি খরচ হয় সেই অর্থই বিকর্ম সাধিত হচ্ছে। ঠিক না? অর্থ দিয়ে যদি ভগবানের সেবার জন্য সবজি ক্রয় করে অকর্ম। ভগবানের সেবার জন্য নিজের জন্য বা পরিজনের জন্য আত্মীয় স্বজনের জন্য যদি ক্রয় করে সেটা কর্ম। আবার ওই অর্থ দিয়ে যদি সে মাদকাসক্ত ক্রয় করে বা খায় তা হচ্ছে পাপ কর্ম, বিকর্ম। বুঝতে পারলাম? কর্মের তিনটে শ্রেণী বুঝতে পারলাম? বৃষ্টি মাতা বুঝতে পারলাম? হরে কৃষ্ণ। এইভাবে আমরা বুঝতে পারি কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়ে যে মানুষ ভগবানের সেবায় ব্রতী হয়েছেন তিনি স্বাভাবিকভাবে সব রকমের কর্মবন্ধন থেকে মুক্ত। তিনি তার সমস্ত কর্ম করেন ভগবান শ্রীকৃষ্ণের সেবায়। তাই তার কৃত কর্মের ফলস্বরূপ তাকে আর সুখ বা দুঃখ ভোগ করতে হয় না। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যারা ব্রতী হয়েছেন তারা মানব সমাজে যথার্থ বুদ্ধিমান মানুষ। অকর্ম কথাটার অর্থ হচ্ছে কর্মফল রহিত কর্ম।
নির্বিশেষ বাদেরা কর্মফলের ভয়ে ভীত হয়ে সব রকম কর্ম পরিত্যাগ। ঠিক আছে, এরকম দেখা যায় আমাদের মন্দিরে কিছু কিছু ভক্ত আছে, তারা যখন ভগবানের সেবা দরকার হয় তারা সেবা না করে জপ করে কর্মের ভয়ে। হ্যাঁ, সেবা করার ভয়ে তারা কর্মকে ত্যাগ করে তারা কি করে জপ করা শুরু করে। তারা মনে করে কর্ম করলে তার ফল ভোগ করতে হবে, এই সমস্ত কর্মের ফল তাদের মুক্তির পথে প্রতিবন্ধকতা স্বরূপ হয়ে দাঁড়ায়, প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। তাই ভগবানের মন্দিরে আসলে কখনো সেবা না করে, সেবা অবশ্যই করা উচিত, সেবা না করে থাকা উচিত নয়, জব দেখানো উচিত নয়। এটা সস্তা মানুষের বাহবা পাওয়া যায়। আমরা এটা পড়েছি 3টি অধ্যায়ে 1ম নম্বর শ্লোকে শ্রী প্রভুপাদ ব্যাখ্যা করেছেন। কিন্তু ভগবানের ভক্ত ভালোভাবে জানেন তিনি হচ্ছেন ভগবানের নিত্যদাস, তাই তিনি সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিবেদিত থাকেন। ভগবানের সেবা দ্বারা সেবা করার জন্য তিনি সমস্ত কাজকর্ম করেন, তার সেই সমস্ত কর্মের ফল ভগবানই প্রদান করে। তাই আর তাকে আর তা ভোগ করতে হয় না। এভাবে ভগবান শ্রীকৃষ্ণ সেবা করার ফলে তিনি সব রকম কর্ম থেকে মুক্ত হন এবং সর্বদা চিন্ময় আনন্দ উপভোগ করেন। তাই বলা হয় কৃষ্ণ ভক্ত নিষ্কাম, কারণ তার ব্যক্তিগত কোনো কামনা নেই। হরে কৃষ্ণ। এভাবে সুন্দর করে পড়ে নেবেন। আমরা চলে যাব কৃষ্ণ সর্বে কাম সংকল্প বর্জিতঃ জ্ঞান বিলম্ব কর্মাণং তম আহু পণ্ডিতং বুধঃ। বলছে ইয়স্য সর্বে সমারম্ভাঃ কাম সংকল্পিত বর্জিতঃ জ্ঞান অগ্নিদগ্ধ কর্মণং তম আহু পণ্ডিতং বুধঃ। यस्य सर्वे समारम्भाः संकल्पिता वर्जितः ज्ञानाग्निदग्धः कर्मणं तम् आहु पण्डितं बुधः। क्लियर? यस्य सर्वे समारम्भाः काम संकल्प वर्जितः ज्ञानाग्निदग्धः कर्मणं तम् आहु पण्डितं बुधः। क्लियर? बोले बोले
আমরা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে যারা সমস্ত কর্ম প্রচেষ্টা, যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্পিত রহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে তিনি হচ্ছে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। কিন্তু যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্পিত যুক্ত, ঠিক আছে, ইনি অজ্ঞানে অধিষ্ঠিত। রহিত বাদ দিলে যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্পে যুক্ত, সে হচ্ছে অজ্ঞান। আর যার সমস্ত কর্ম কাম ও সংকল্প রহিত, মানে কাম সংকল্প ত্যাগী, তিনি হচ্ছে সম্পূর্ণ জ্ঞান। আমি কি বোঝাতে পেরেছি এই লাইনটি? এই জায়গাতে যদি আমরা আন্ডারলাইন করে দেখা দিচ্ছি, যার সমস্ত কর্ম প্রচেষ্টা কামযুক্ত সংকল্প, হ্যাঁ, যুক্ত আর রহিত এক। যুক্ত হলে তার বিপরীত হয়ে গেছে, আর রহিত হলে সে জ্ঞানে পরিপূর্ণ। যে রহিত সে আছে জ্ঞানে পরিপূর্ণ, আর যে যুক্ত সে অজ্ঞান। বুঝাতে পেরেছি? সংকল্প মানে প্রতিজ্ঞা। যার সমস্ত কর্ম প্রচেষ্টা কামুক ভাব বা নিজে ভোগ করে, কাম ও সংকল্পিত যুক্ত, কামের সাথে সংকল্প যুক্ত, সে আছে অজ্ঞান। আর যে যার কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্পিত রহিত, তিনি আছে পূর্ণ জ্ঞান অধিষ্ঠিত। বোঝাতে পেরেছি? জ্ঞানীগণ বলেন, হ্যাঁ বলেন, যদি কোনো সংকল্প নাই থাকে তাহলে আমরা তো কোনো কাজই করতে পারবো না। হ্যাঁ অবশ্যই যদি করা লাগে তাহলে তো আমাদের অবশ্যই একটা উদ্দেশ্য থাকতে হবে, তাই না? হ্যাঁ, বলা আছে যে এই জায়গায় সংকল্প বলতে ভগবানের সেবা, ঠিক আছে। এখন এই সংকল্প ওরকম হয়, কামের সাথে যুক্ত সংকল্প হয়, সেই সংকল্পকে রহিত বলা হয়। মানে হচ্ছে যদি কামনার সাথে সংকল্প যুক্ত হয়, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে আমরা অজ্ঞান। সেটাকে অজ্ঞান বলবো। হ্যাঁ, সংকল্প তো থাকে, যে কোনো কর্ম শেষ করতে গেলে সংকল্প, যেমন আমরা একাদশী করতে গেলে সংকল্প করা লাগে আগে, ঠিক না? সেই সংকল্প আর এই সংকল্প আছে মাঝখানে শব্দ, কিন্তু যখন আমরা যুক্ত আর রহিত, তখন হচ্ছে সংকল্প সবসময় থাকবে, হ্যাঁ, কিন্তু ভগবানের সাথে যুক্ত আর রহিত কথা, হ্যাঁ, বলা হচ্ছে। যাই হোক, বলা আছে জ্ঞানীগণ বলেন যে যারা সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছেন। জ্ঞানাগ্নি কি? জ্ঞানের দ্বারা বিশ্লেষিত, জ্ঞানের দ্বারা বিশ্লেষিত হয়ে একটা সিদ্ধান্ত উপনীত হয়, সেটাকে বলা হচ্ছে জ্ঞানাগ্নি। অগ্নি দ্বারা কি হয়? পরিশুদ্ধ হয়। সেই জ্ঞানের বিশ্লেষণের মাধ্যমে একটা সিদ্ধান্ত উপস্থিত হওয়াকে জ্ঞানাগ্নি দ্বারা বিশ্লেষণ, জ্ঞানী দগ্ধ হয়েছে। হ্যাঁ, জ্ঞানীগণরা এই জ্ঞানের দ্বারা এই সব কিছু বিশ্লেষণ করার মাধ্যমে একটা সিদ্ধান্ত উপস্থিত,
উপনীত হয়েছে। হ্যাঁ, সেই তাকে বিশ্লেষণ কি বলা হয়? দগ্ধ করা। যেমন লোহাকে পুড়িয়ে অগ্নির মতো করে শুদ্ধ করা, হ্যাঁ তেমনই বা যে কোনো জিনিস, যেমন জল ফুটিয়ে আমরা পরিশুদ্ধ করি, শুদ্ধ করি। যেমন যখন বন্যা হয় তখন কি করা হয়? ওই জলই, ওই যে বন্যার জলই ফুটিয়ে চিতানো করা হয়, চিতানি করে তার উপর থেকে জলটা খাওয়া পরিশুদ্ধ। ঠিক তেমন জ্ঞানের দ্বারা বিশ্লেষণ করে যে নির্যাস, সেটাকে বলা হয় বলা তাই বলে সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। তারা জ্ঞানীগণরা এগুলো বলে জ্ঞানীগণরা এগুলো বিশ্লেষণ করে তারা পেয়েছেন কি পেয়েছে? কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্প রহিত হতে হবে। তারা বলেছে জ্ঞানীগণ, জ্ঞানীগণরা এই মন্তব্য তারা দিয়েছে। আমি কি বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি কি? যে মানুষ প্রকৃত জ্ঞানবান তিনি কেবল কৃষ্ণ ভাবনায় ভাবিত বৈষ্ণব কার্যকলাপ বুঝতে পারেন। কারণ কৃষ্ণ ভক্ত বৈষ্ণব সব রকম ইন্দ্রিয় বিষয় বাসনা থেকে মুক্ত। তার স্বরূপ যে ভগবানের নিত্যদান, এই সত্যকে উপলব্ধি করতে পারার ফলে তার অন্তর শুদ্ধ কৃষ্ণ ভক্তের আগুনে তার অন্তরে সমস্ত কলুষ দগ্ধ। এভাবে অন্তর যখন কলুষ মুক্ত হয়, তখন জড় ইন্দ্রিয় শুদ্ধ করার সমস্ত কামনা অন্তর্হিত হয়। তাই তিনি যখন নিষ্কাম প্রকৃত জ্ঞানী, তিনি যিনি এই পরম তত্ত্ব লাভ করতে পেরেছেন। ভগবানের নিত্য সাক্ষাৎকারে পরম তত্ত্ব জ্ঞানকে আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে। পরম তত্ত্ব জ্ঞান, তত্ত্ব জ্ঞানকে বলা হয় আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে। এই আগুন একবার জ্বলে উঠলে তার সব রকম কর্মফলকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেবে। আরে কৃষ্ণ 20 নম্বর শ্লোকে আমরা চলে যাব। ত্যক্তা কর্ম ফলং সঙ্গম নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণ্যভিপ্রবৃত্তে ইয়পি নৈব কিঞ্চিৎ করতি সা। ত্যক্তা কর্ম ফলং সঙ্গম ফলং সঙ্গম নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণি প্রবৃত্ত অপি নৈব কিঞ্চিৎ করতি সা। ত্যক্ত কর্ম ফলং সঙ্গম নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণ্যেऽপি প্রবৃত্তে অপি নৈব কিঞ্চিৎ করতি সা। ক্লিয়ার? ত্যক্ত কর্ম ফল সঙ্গম নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণ্যেऽপি প্রবৃত্তে অপি নৈব কিঞ্চিৎ করতি সা। ক্লিয়ার? বলে আগে
ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত, কোন রকম আশ্রয়ের অপেক্ষা করেন না, তিনি সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশা কোনো কিছু করেন না। সব রকম কর্ম করেন কিন্তু কর্মফলের সাথে আশা করেন না। যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণ ত্যাগ করেছেন, ত্যাগ করে তিনি সর্বদা তৃপ্ত হন, হ্যাঁ, এবং কোনো কর্মের আশ্রয়ে অপেক্ষা করেন না। তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলে আশায় কোনো কিছু করেন না। আমরা কি এটুকু কি বুঝেছি প্রথম লাইনটা? বুঝতে পেরেছি আমরা? বলেন। যা বুঝেছেন আমরা যে কোনো ভগবানের উদ্দেশ্যে যে কর্মই করি না কেন, কখনো আমাদের মনে সেই কর্ম ফল আমি কি করবো এমন আশা থাকা যাবে না। একটা উদাহরণ, আমি আপনার জীবনের একটা উদাহরণ। মানে আমি এমন কি কর্ম করেছি যেটা আমি করি না। ভগবানের জন্য প্রতিদিন যে সেবাই করি না কেন, সেবা যেটাই করি না কেন, সেটা আমার রাখা করি না, সেটা ভগবানের একটু উদাহরণ হইল। অনেকে বলে যে ভগবান আমি আজকে তোমার জন্য এত কিছু করেছি, তুমি আমার জীবনে একটা সুযোগ করে দিও। এই কি কর্ম ত্যাগ? আমাকে পাপ করাই দিও, বা আমাকে এটা পাপাই দিও, আমি তো তোমার জন্য এত কিছু করি। এটা কি কর্মফল ত্যাগ হলো? না, প্রভু লিখলেন আচ্ছা এক মিনিট। আচ্ছা, আমি লিঙ্ক দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি আর কি।
হরে কৃষ্ণ। ঠিক আছে, এইখানে একটা বিষয় আমাদের অবশ্যই খেয়াল করা উচিত যে কর্মফলের প্রতি আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ। আমি একটা উদাহরণ দিই। অনেক সময় আমাদের মন্দিরে দেখা যায় যে অনেক মাতাজিরা বগুড়া বাসা থেকে অনেক কিছু তৈরি করে নিয়ে আসে। অনেক সময় দেখা যায় নাড়ু তৈরি করে নিয়ে আসে। হ্যাঁ, নিয়ে এসে বলে, প্রভু এই নাড়ুটি ভগবানকে ভোগ নিবেদন করে দিয়ে আমাকে দিয়ে দিন। হ্যাঁ, নাড়ু তৈরি করে নিয়ে এসে বলছে যে ভগবানকে ভোগ নিবেদন করে এটা আবার আমাকে দিয়ে দিন, আমি বাসায়। ঠিক আছে, এটা কর্মফল রহিত। এটা কি কর্মফলে আসক্তি সম্পূর্ণ ত্যাগ হলো? না। এটা কি ভগবানের ভোগ নিবেদন হবে? হবে? আমরা যেটা তৈরি করলাম সেটা যদি বলতে আসক্তি থেকে গেল, তাহলে কি সেটাকে ভোগ নিবেদন হয়? না। আমরা যেটা নিয়ে আসছি ভগবানের, যেটা যদি আসক্তি যদি থেকে যায় যে ওটা আমি পাবো, তাহলে কি ভোগ নিবেদন হলো? ভগবান পাবে ওটা? পাবে? এরকম যে ভগবানের জন্য নিয়ে আসছি, ভগবানের ভোগ নিবেদন করে কি হলো এটা আমার দেখার বিষয় না। ভগবান ভোগ নিবেদন করছে না, ভগবান পেয়েছে। ওটা যদি আমার আবার পাওয়ার আশা থাকে, তাহলে কি ভোগ নিবেদন হলো? তাই না? আসক্তি থেকে গেল। কর্মফলের প্রতি সম্পূর্ণ আসক্তি ত্যাগ করে যে ব্যক্তি ভগবানের জন্য নিয়ে আসছে, ভগবান পেয়েছে, এটাই সে তৃপ্ত। তাই না? এরকম অনেক দেখা যায় যারা কি বলে যে ও আমি সন্দেশ নিয়ে আসছি, আপনি একটু ভোগ নিবেদন করে দিয়ে আমাকে আবার দিয়ে দেবেন। ঠিক আছে, আসক্তি ত্যাগ করতে পারেনি, সে তৃপ্ত কি হবে? যে আছে কর্মের ফল, সারা রাত কর্ম করেছে, অর্থাৎ নাড়ু তৈরি করলো, ফল কি হলো? নাড়ু তৈরি হলো, নারকেল কুড়ালো, নারকেল কড়াইতে দিয়ে কি জাল দিল, এগুলো কর্ম। তারপরে ফল হলো কি? নাড়ু। তাই না? নাড়ু ফল। এখন এরপরে যে নাড়ুটা ফলটা আমি খাবো নাকি ভগবানকে দেবো? ঠিক না? যে ভগবানের জন্য করে, তাহলে আমার এক থাকবে না, আমি পেলাম না, এক থাকবে না। যদি একশো টাকা দিয়ে নামতে নাড়ু খেয়ে দেখলাম না, ঠিক আছে ভগবানকে দেওয়া করে আমি খাবো, খাওয়ার তো আগেই থেকে গেল। আমি আগে খাওয়ার আসক্তি করেছি, তার ভগবান দিচ্ছি, তাই না? তাহলে কি ভগবান পাবে? একটা এমনি বিশিষ্ট হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি কি? এরকম যারা করবে তাদেরকে বলা হচ্ছে যিনি কর্মফলে আসক্তি সম্পূর্ণ ত্যাগ করেছেন, ত্যাগ করে তিনি সর্বদা তৃপ্ত হন। যিনি কর্মফল ত্যাগ করতে পারেনি, তিনি তৃপ্ত নয়, তিনি অতৃপ্ত, অগ্নির মতো সর্বভূত। হ্যাঁ, এবং কোন রকম আশ্রয়ের অপেক্ষা করেন না। ঠিক আছে, যিনি ত্যাগ করেছেন তিনি কোন রকম আশ্রয়ের অপেক্ষা করেন, এটা গ্রহণ করার তিনি সব রকম কর্মে যুক্ত থাকেন। ভগবানের যত প্রকার সেবা তাদের যুক্ত থাকে। যদি এই কর্মটা আমি করেছি, আমি না হলে হতো না এই কর্ম, এই কথা তুমি বলবে। তিনি কর্মফল আশা করেন, কিন্তু কর্মই করে, কর্মী কিন্তু কর্মই করে। ঠিক আছে, আমি কি বোঝাতে পেরেছি কি? এখানে আশ্রয় শব্দটা আসলে কি বোঝাচ্ছে একটু বোঝা যায়? কোন রকম আশ্রয়ের অপেক্ষা করেন না। আমি এই কাজটা করে দিলাম, আমাকে এই কাজটা করে দিতে হবে, এরকম। হ্যাঁ, আমি এটা করে দিলাম, আমি এই কাজটা করে দিতে হবে।
এরকম কোনো অপেক্ষা করে না। বা এরকম যে আমি ভগবানকে ভোগ দিয়েছি, আমার ওইটা পেতেই হবে, ওইটা না পেলে আমার হবে না, এরকম না। মানে এখানে আশ্রয় বলতে ফল বোঝানো হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। তিনি সর্বরকম কর্মে যুক্ত থাকেন, থাকা সত্ত্বেও কর্মে বলে আসক্ত করেন। হরে কৃষ্ণ। বোঝা গেল? কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কৃষ্ণের সন্তুষ্ট বিধানের জন্য সব রকম কর্ম করার মাধ্যমে কেবল কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। এসে কর্মবন্ধন থেকে মুক্তির সূত্র। আন্ডারলাইন। কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন যে ভক্ত, তিনি শুদ্ধ ভগবত প্রেমের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কর্ম করেন। তাই তিনি কোন রকম ফলের আশা করেন না। কোন সন্তান যদি মনে করে এই পিতার সম্পদটা আমার, তাই না, তাই যদি হয়, সন্তানের যদি মনে করে পিতার সম্পদটা সব আমার, তাহলে জোর করে বাবার কাছ থেকে নিয়ে নিই, এটা কি বোকামি হবে নাকি বুদ্ধিমান হবে? হ্যাঁ, কারণ পিতা যখন না থাকবে তার বাবা তখন আমি তো মালিক নাকি, তাই না? যদি এই বুদ্ধিমান যদি হয় পিতার বাবা তখন আমি মালিক, তাহলে আমার জোর করে লিখে দেওয়া ঠিক করবে না, ঠিক না? কিন্তু এই যদি সন্তান যদি এই চিন্তা করে পিতার বাবা তখন আমি মালিক, তাই এখন লিখে দিলে সমস্যা কি? ঠিক না? এটা হচ্ছে বোকামি। তার মাথায় এটা যুক্ত হচ্ছে না যে পিতা বাবা তো আমি মালিক, অর্থাৎ ভগবান প্রসাদ পান তো আমি পাবো, তাই না? তার জোর করে আমি আমার বলার তার কি দরকার আছে যে এইটা ভগবানকে নিবেদন করার পরে আমাদের বোকামি ছাড়া, বোকামি কিনা? এইবার আচ্ছা, আমরা ভক্তরা কি বুঝি? অভক্তের কথা বাদ দিলাম, আমরা ভক্তরা কি বুঝি? আমি যেগুলো বলছি এই উদাহরণটা বাস্তব উদাহরণ, এটা ভক্তরাই বলে, এটা মন্দিরে সে ভক্তরাই বলে, অভক্তরা বলে না, অভক্তরা দিয়ে চলে যায়। তারা কি বলে? ও আপনি যা করেন, আপনি যা করেন, ওরা দেখতে পারে না ভগবান ভোগ লাগালে কি না লাগালে, দেখতে পারে। ভক্তরা এগুলো বলে, ও আমাকে ভোগে দিয়েছেন বাবু, দিয়েছেন সন্দেহ, কিন্তু অভক্তরা এগুলো বলতে পারে। এবং তারা দ্রুত ভগবানের শান্তিতে আসতে পারে। কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন যে ভক্ত, তিনি শুদ্ধ ভগবত প্রেম দ্বারা উদ্বুদ্ধ হয়ে কর্ম করেন, তাই তিনি কোন রকম ফলের আশা করেন না। তিনি সর্বদা ভগবানের শরণাগত। তাই তিনি কিভাবে তার জীবন উদ্ধার করবেন সে সম্বন্ধে কোন প্রকার চিন্তা করেন না। যিনি জানেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর এবং তিনি সর্বকারণের পরম কারণ, তাই তিনি সব কিছুই ভগবানের শ্রীচরণে সমর্পণ করেন। তিনি কিছুই সংগ্রহ ও সঞ্চয় করতে চান না, কিংবা যাবৎ যা কিছু তিনি তার অধিকারী লাভ করেছেন তা সেই সব সংরক্ষণ করে রাখতে চান না। সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা, সমস্ত সম্পদ দিয়ে তিনি কেবল ভগবানেরই সেবা করেন, এছাড়া আর কোনো কাজ তার ক্রিয়া থাকে না। এই ধরনের নিরাসক্ত কৃষ্ণ ভক্ত ভালো ও মন্দ সব রকম ফল থেকে মুক্ত, যেন তিনি কোনো কাজ কর্মই করছেন না। এই হচ্ছে অকর্ম এবং অর্থাৎ
কর্মফলহীন কাজকর্মের লক্ষণ। তাই কৃষ্ণ ভাবনা রহিত যে কর্ম, তা সবই জীবকে কর্মফল বন্ধন থেকে আবদ্ধ করে রাখে। কর্মফল করেছে, তাই কর্মফল রহিত যেসব কর্ম, তা জীবকে কর্মফল বন্ধন থেকে আবদ্ধ করে রাখে। তাহলে কর্মফল বন্ধনে থাকতে রাখে না, কর্মফল বন্ধন থেকে মুক্ত করে রাখে। তাই তাকে বলা হয় বিকর্ম। তাকে বলা হয়, এটা ভুল আছে, অকর্ম। এই কথা পূর্বেই বলা হয়েছে। যাই হোক, আমরা চলে যাব 21 নম্বর শ্লোকে। নিরাশীয়ত চিত্তাত্মা ত্যক্ত সর্ব পরিগ্রহ শরীরং কেবলং কর্ম কুর্বন আপ্নোতি কিলীবসং ঠিক আছে। নিরাশীয়ত চিত্তাত্মা তত্ত সর্ব পরিগ্রহ শরীরং কেবলং কর্ম কুর্বন আপ্নোতি কিলীবসং। এই জায়গায় বকে অ উচ্চারণ হবে। কিলীবসং, বকে ব ফলাকে অ উচ্চারণ হবে। নিরাশীয়ত চিত্তাত্মা নিরাশীয়ত চিত্তাত্মা ত্যক্ত সর্ব পরিগ্রহ শরীরং কেবলং কর্ম কুর্বন আপ্নোতি কিলীবসং। নিরাশীয়ত চিত্তাত্মা ত্যক্ত সর্ব পরিগ্রহ শরীরং কেবলং কর্ম কুর্বন আপ্নোতি কিলীবসং। ক্লিয়ার? বলেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বভাবে সংযত করে কার্য করে। জ্ঞানীরাই একমাত্র মন আর বুদ্ধিকে সংযত করে কাজ করে। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য এভাবে কর্ম করার ফলে কোন রকম পাপ তাকে স্পর্শ করতে পারে ভগবান। তাহলে মন আর বুদ্ধি, ব্যক্তির মন আর বুদ্ধিকে সর্বদা সংযত রাখতে হবে। ঠিক আছে? মন আর বুদ্ধি দ্বারা মনকে পরিচালনা করা, তাই তো? বুদ্ধি দ্বারা মনকে
বুদ্ধি মনকে পরিচালনা করে শরীরকে। তাৎপর্য, কৃষ্ণ ভাবনা মৃত যিনি লাভ করেছেন, তিনি তার কার্যকর্মে ফলস্বরূপ শুভ অথবা অশুভ কোনো ফলেরই আশা করেন না। তার মন বুদ্ধি সম্পূর্ণভাবে তিনি জানেন যে যেহেতু তিনি হচ্ছেন পরমেশ্বর শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ, তাই পরমেশ্বরের অবিচ্ছেদ্য অংশরূপে তার কোনো কাজকর্মই তার নিজের কাজকর্ম নয়। সে কাজকর্ম করা হয় ভগবানের নিয়ন্ত্রণে। যেমন আমরা যখন আমাদের হাতটিকে নাড়ি, তখন হাতটি নিজের ইচ্ছায় নড়ে না, সমস্ত শরীরের প্রচেষ্টার ফলে তখন হ্যাঁ, এই যে হাত পা আমরা নাড়ানাড়ি করছি, চলাফেরা করছি, নিজে নিজে করছে না, সমস্ত শরীরের প্রচেষ্টার ফলে এটা সম্ভব হচ্ছে। কৃষ্ণ ভাবনাময় ভক্ত ভগবানের বাসনার দ্বারা পরিচালিত হয়, নিজের বাসনা নয়। কেননা তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির কোন রকম বাসনা থাকে। একটি যন্ত্রের অংশ যেভাবে পরিচালিত হয়, তিনিও সেভাবে পরিচালিত। যন্ত্রের কলকাত্রায় যেমন তেল দিতে হয়, পরিষ্কার করতে হয়, ভগবান ভক্ত তেমন ভগবানের জন্যই কেবল নিজেকে সুস্থ সবল রাখে। তাই তিনি সব রকম কর্মফল থেকে মুক্ত। যেমন একটি পশু নিজের দেহের উপরে কোনো মালিকানার অধিকার নেই। পশুর নিষ্ঠুর মালিক ইচ্ছা করলে সেই পশুটিকে বলিয়ে দিতে পারে, তবু পশুটি কোনো প্রতিবাদ করে না। তার সত্যি কোনো স্বাধীনতা নেই। ঠিক আছে? আমরা যখন দীক্ষা প্রাপ্ত হয়, তখন আমাদের এই দেহটি গুরুদেবকে দান করা হয়। তাই গুরুদেব আমাকে যেভাবে যা বলুক না কেন, আমার কোনো এখতিয়ার নেই, আমি বলতে পারবো না। কারণ দেহটা আমি গুরুদেবকে দান করেছি, কি জন্য? কৃষ্ণ সেবার জন্য দান করেছি। তাই গুরুদেব আমাকে যা করতে বলবে, আমার এই দেহটার তা করতে হবে না, বলে কোনো শব্দ। আমি বোঝাতে পেরেছি? ভগবান ভক্ত তেমনই নির্বিকার, সম্পূর্ণভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয়ে তিনি যখন পরম তত্ত্ব উপলব্ধি করেন, তিনি যখন পরম সত্যকে দর্শন করেন, তখন জড়জগতের উপর আধিপত্য করার কোনো বাধা থাকে না। জীবন ধারণের জন্য অসত্য উপায়ে অর্থ সংগ্রহের প্রচেষ্টাকে তিনি তখন নিতান্ত হাস্যকর বলে মনে করেন। তাই এই সমস্ত জড়জগতিক পাপের দ্বারা তিনি আর কলুষিত হন না। তখন তিনি তার সব রকমের কর্মের ফল থেকে মুক্ত থাকেন। কি বলেছে? অসৎ উপায়ে জীবন ধারণের জন্য অসৎ উপায়ে অর্থ সংগ্রহের প্রচেষ্টা তিনি করেন। অসৎ বিভিন্ন কলে কৌশলে অন্যের কাছ থেকে অর্থ সংগ্রহ করা জঘন্যতম পাপ, বিপন্ন বলা হয়। ঠিক আছে? এই পাপ তাকে অবশ্যই ভোগ করতে হবে। দন্দাতীতা বিমাচ্ছরঃ সমসিদ্ধ অসিদ্ধৌ চ কৃত্তা অপি ন নিবধ্যতে यदस्त्री यदस्त्री
পিতা বিমৎসরः সমসিদ্ধ সিদ্ধ চ কৃত্তা ওপি ন নিবধ্যতে। বিষয়ালাভসন্তষ্ট দ্বন্দ্বপিতমিমক্ষরः সমসিদ্ধ সিদ্ধ চ কৃত্তা ওপি ন নিবধ্যতে। ক্লিয়ার? ক্লিয়ার? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যিনি অনায়াসে লাভ করেন তাতে সন্তুষ্ট থাকেন। তিনি সুখ দুঃখ রাগ দ্বেষ আদি দ্বন্দ্বের বশীভূত হয় না এবং মাৎসর্য শূন্য, যিনি কার্যে সাফল্য অসাফল্যে অবিচলিত থাকেন। তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। মাৎসর্য শূন্য, মাৎসর্য শূন্য। মাৎসর্য কি বলতে পারবেন? কি বলেন? বুঝিনি। মাৎসর্য কি? তাহলে হিংসায় লিখতে পারত, তাহলে তো হিংসায় লিখতে পারত। দেশ মানে তো হিংসা, দেশ। বলেন। যেমন ধরেন আপনার কাছে হচ্ছে 10টা আম আছে, আমার কাছে 10টা আম আছে। এখন আমি চিন্তা করতেছি যে আমার কাছেও না, মানে আমার কাছে 7টা আম আছে, আপনার কাছে 10টা আম। এখন আমি চিন্তা করতেছি যে আপনার কাছে 10টা আম কেন আছে, তাহলে এটা হচ্ছে দেশ। এখন আমার কাছে 100টা আম আছে আর আপনার কাছে 10টা আম আছে। এখন আমি তারপরেও চিন্তা করতেছি যে আপনার কাছে 10টা আমও কেন আছে, এটাই হচ্ছে মাৎসর্য। হ্যাঁ, আর কি বলে? আগে কিছু মাৎসর্য একটা ঘটনা বলি। এক গ্রামে এক ব্যক্তি ছিল, তিনি অন্যের ভালো সহ্য করতে পারেন না। তিনি এক সাধু বাবার কাছে, সাধু বাবার কাছে বলল, আমি আমার একটা গরু চাই, যে গাভী সব সময় দুগ্ধ দান করে। সাধু বাবা বললেন, তথাস্থ, কিন্তু সত্য আছে। কি শর্ত? তোমার যদি একটা গাভী হয়, অন্যদের 2টা। কি হবে? তোমার যদি একটা হয়, তার যদি 2টো। তুমি যা চাবা তাই হবে, কিন্তু তোমার যা হবে অন্য মানুষের পাশের বাড়ি ডাবল হবে। তখন লোভী মানুষ তো ঠিক আছে মেনে নিলাম। মেনে নেওয়ার পরে সে একটা মানুষ দেখে সবার বাড়ি তুলে যাবে, আমাদের একটা এসে সহ্য করতে পারে। পরে বললো যে তাহলে আমার 2টো গাড়ি হোক, তাহলে অন্য থেকে সাইডে গেবে। আমার 1তলা দালানো, তাহলে যেখানে 1তলা দালানো সেখানে সবাই অন্যটা 2তলা দালানো। তাহলে আমার 5তলা হোক, তাহলে দেখো অন্যজনের 10টা। এখন এটা সে সহ্য করতে পারে। তাহলে ও শয়তানি করে বললো কি, তাহলে আমার 1 চোখ টানা হোক, তাহলে অন্য মানুষ কি হবে? ঠিক আছে? কি হলো? বোঝা আছে? বোঝা গেল? আমি কি বোঝাতে পেরেছি?
দৃষ্টি মাতা যে বোঝাতে পেরেছি? হ্যাঁ, এরকম কি হয় আমাদের? হয় এরকম অবশ্যই হয়। হয়। সবাই সারেরা সব ওকে ভালো বলে, আমারে বলে না। এরা তবু এটা তো ইচ্ছা। ঠিক আছে, আমি যেন অবশ্যই উপরে উঠে থাকি। ঠিক আছে, যেখানে আমরা উপরে উঠে যাই সে আরো উপরে উঠে যাচ্ছে। হ্যাঁ, এটা এই মাৎসর্য শূন্য হওয়া, অন্যের ভালো সহ্য না করতে পারাকে মাৎসর্য। এই মাৎসর্য যতক্ষণ থাকবে ততক্ষণ ওই ব্যক্তি কখনোই সন্তুষ্ট হতে পারবে না, শান্তি থাকতে পারবে না। ও সবসময় অশান্তিতে ওরা ঘুরিয়ে নিয়ে বেড়াবে। ঠিক আছে, এই অশান্তির জন্য দায়ী ও নিজে। আমি কি বোঝাতে পেরেছি? এই মাৎসর্যের জন্য সব ঘুরে বেড়াচ্ছে। রাগ, দেশ, হ্যাঁ, অন্যের ভালো না চাওয়া, হ্যাঁ, এগুলো। রাগ, এই রাগকে ত্যাগ করতে হবে। লবণের খাবার, যারা মরিচ খায় বেশি, হ্যাঁ, আপনারা এখানে রান্না করে একা একা রান্না করে খান কে? বৃষ্টি মাঝে কি একা রান্না করে খান? একটা তরকারিতে কয়টা মরিচ দেন? সর্বোচ্চ 2টা। আমি ঝাল খেতে পারি না। ঠিক আছে, মৃত্যু মাতা যেটা কয়টা মরিচ দেন? আমি মেলা মরিচ, হ্যাঁ, আমি অনেক মরিচ খাই, কিন্তু আমার খেতে গেলে আর সহ্য হয় না। ডাক্তার আমার একদম মরিচ খেতে বারণ করেছে। মা আমার শুকনো মরিচ আমার মনে হয় যে প্রভু কেউ যেন বাচ্চা বাচ্চারা শুকনো মরিচ খাবে, তারপরে একেবারে তার সিস্টেম মরিচ। ঠিক আছে, মরিচ যত কম খাবে তত মস্তিষ্ক ঠান্ডা থাকবে। এমনিতে কম করতে হবে, 400 টাকা কেজি কিন্তু কাঁচা মরিচের দাম বেড়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, যত মরিচ কম খাবেন তত মাথা ঠান্ডা থাকবে। ঠিক আছে, যারা সাধু ব্যক্তি তারা মরিচ কম খায়। ঠিক আছে, যত মরিচ বেশি খাবে তত রাগ বৃদ্ধি পাবে। ঠিক আছে, আর এই রাগ বেশি সময় স্থায়ী হয়, কিন্তু যতটুকু স্থায়ী হয় তো অতটুকু থাকা নিতে মনে করে যে ভালো জিনিস ভেঙে চুলে দলা নেই। এই মরিচ কমায় দেয়, বলে বাবা মরিচ কম খান, দেখবেন যারা আগে এমনি হয়ে যাবে। ঠিক আছে, আজকে চেষ্টা করবো। ঠিক আছে, এইভাবে ভগবান এই যে মাৎসর্য, যিনি কার্যে সাফল্য অসাফল্য অবিচলিত থাকে তিনি, মানে মাৎসর্য যে শূন্য, তিনি কর্ম সম্পাদন করলেও কর্ম ফলে তারা কখনো আবদ্ধ হন না। কৃষ্ণ ভাবনামৃত লাভ করেছেন যে মানুষ, তিনি তার শরীর সংরক্ষণের জন্য অতিরিক্ত প্রচেষ্টা করেন না। অনাসে তিনি যা পান তাতে সন্তুষ্ট থাকে, অযাচিত ভাবে তার কাছে যা আসে তিনি কেবল তাই গ্রহণ করেন। তিনি ভিক্ষা করেন না, আবার ঋণও করেন না। তার সাধ্য অনুসারে পরিশ্রম করে চলেন এবং তার ফলে তিনি যা পান তা ভগবানের দান বলে গ্রহণ করে সন্তুষ্ট থাকেন। তাই তাই তার 200 টাকা শাড়ি হোক আর 500 টাকা শাড়ি হোক আর 5,000 টাকা শাড়ি হোক, ঠিক আছে, সে যদি 200 টাকার তাই সন্তুষ্ট থাকে। ঠিক আছে, বোঝাতে পেরেছি কি? হ্যাঁ, তার জীবন ধারণের ব্যাপারে তিনি সম্পূর্ণভাবে দাসী। শ্রীকৃষ্ণের দাসত্বে বিঘ্ন হবে বলে তিনি অন্য কারোর দাসত্ব করেন না। কিন্তু শ্রীকৃষ্ণের দাসত্ব করার জন্য তিনি যে কোনো রকম কাজ করতে প্রস্তুত থাকেন। জড়জগতের দ্বন্দ্বভাব শীত সুখ দুঃখ তাকে কোনো অবস্থাতে প্রভাবিত করতে পারে না। কৃষ্ণ ভাবনা নির্দেশ আস্বাদ লাভ করার ফলে তিনি জড় ইন্দ্রিয় অনুভূতির অতীত, তাই ইন্দ্রিয়ের অনুভূতি প্রকাশ স্বরূপ, তাই দ্বন্দ্ব ভাব থেকে তিনি সম্পূর্ণভাবে মুক্ত।
থেকে সর্ব অবস্থানে কৃষ্ণের সন্তুষ্টি লাভ করতে চেষ্টা করে। তাই সাফল্য ও ব্যর্থতা এই দুয়ের প্রভাব থেকে তিনি মুক্ত থাকেন। পূর্ণরূপে যিনি ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করেছেন তার মধ্যে এই সমস্ত লক্ষণগুলি প্রকট হয়। আমাদের ক্লাস 12টায় শেষ হয়ে যাবে, ঠিক আছে? গত সংঘর্ষ মোক্ষশ জ্ঞানস্থিত চেতসঃ योगाय आचरत कर्म समग्रं प्रवीर्यते गत संघर्ष मोक्षश ज्ञान भावस्थित चेतसः योगाय च आचरेत कर्म समग्रं प्रवीर्यते। क्लियर? भगवान श्री कृष्ण अर्जुन के बोले जड़ा प्रकृति गुणेर प्रभाव থেকে चिन्मय জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করে সেই সকল কর্মে সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয়। মানে জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করে সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয়। কৃষ্ণ ভক্তি লাভ করার ফলে মানুষ যখন দ্বন্দ্ব ভাব থেকে মুক্ত হন। দ্বন্দ্ব ভাব কি? দ্বন্দ্ব ভাব বলতে পারবে? হ্যাঁ, এটা করবো না ওটা করবো, এটা করা ঠিক হবে না ওটা করা ঠিক হবে, না এটা করা না ওটা করা, দ্বন্দ্ব ভাব। যজ্ঞের উদ্দেশ্যে যখন সে কখন কর্ম করে তখন এই গুণগুলো লয় প্রাপ্ত হয়ে সঠিকে ফিরে আসে। ঠিক আছে? ब्रह्मार्पणं ब्रह्महवि ब्रह्मणो ब्रह्मणाहतं ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्म कर्म समाधिना ब्रह्मार्पणं ब्रह्महवि ब्रह्मज्ञो ब्रह्मणाहतं ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्म कर्म समाधिना। क्लियर? ब्रह्मार्पणं ब्रह्महवि ब्रह्मज्ञो ब्रह्मणाहतं ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्म कर्म समाधिना। क्लियर? तो বলছে ব্যাখ্যা সমস্যা, যিনি কৃষ্ণ ভাবনাময় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবে। যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবে, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্য তিনি যা নিবেদন করেন তা চিন্ময়। ঠিক আছে? তার উদ্দেশ্য তার সবসময় কৃষ্ণ ভাব
বুঝাতে পেরেছে কি? তাহলে তা করবে কি ব্রহ্ম অর্থাৎ ভগবানকে আশ্রয় করিয়া যে কর্ম করে কৃষ্ণ তাকে সুখ দান করে। ঠিক আছে? তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখছি। আগামীকাল ক্লাস হবে 25 থেকে। ঠিক আছে? জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां তাহলে সকালে ভালো থাকবেন। আগামীকাল সকাল 10টায় ক্লাস থাকবে আমাদের সাথে। হরে কৃষ্ণ। Hare Krishna, Hare